আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন। টাইটেল আর থাম্বনেল দেখছেন। আজকে আমরা কথাবার্তা বলবো পালসার N250 একটা মোটরসাইকেল নিয়ে, এবং এটা খুবই গুরুতরভাবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। তো কি কি জিনিসপত্র ড্যামেজ হয়েছে বা ঘটনাটা আসলে কি, এবং এগুলা কিভাবে রিপেয়ার করা হয় বা রিপ্লেস করা হয় পার্টসগুলো, সেগুলোই আজকে আমরা দেখবো মোটোডক থেকে। মোটোডকের লোকেশন হচ্ছে তেজগাঁ ফিনিক্স টাওয়ার এর ঠিক বিপরীতে। গুগল ম্যাপে মোটোডক লিখে সার্চ করলেই খুব সহজে পাওয়া যায়। তো চলেন আজকে আমরা আমাদের আসল কথাবার্তায় প্রবেশ করি। হ্যাঁ, এবারে এইটা সম্পর্কে প্রাথমিকভাবে এটা ব্রিফিং করবে হচ্ছে অমিত ভাই। তো অমিত ভাই, জি ভাই, এটা তো হোন্ডা না, কাওয়াসাকি। কাওয়াসাকি মানে জাপান, ঘুরে ফিরে জাপান জাপান জাপান। আচ্ছা, বলেন কি হয়েছে, কিভাবে কি হয়েছে, আগে কোন অ্যাক্সিডেন্টটা হয়েছে, কেমনে কিছু শুনছেন? অ্যাক্সিডেন্ট হয়েছে একটা হাইওয়েতে চলার সময়। হাইওয়েতে চলার সময়? আচ্ছা স্পিড ছিল 70 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা তো এই সময় সামনে থাকা একটা অটো হঠাৎ করে স্টিয়ারিং ঘুরায় ফেলাইছে। আচ্ছা, অটো স্টিয়ারিং ঘুরে ফেলেছে হঠাৎ? হ্যাঁ, আচ্ছা, তো উনি ব্রেক চাপ দিছে, ব্রেক করতে করতে গিয়ে হিট করছে আর কি। আচ্ছা, ব্রেক করতে করতে গিয়ে হিট করছে, মানে এবিএস আছে, মানে ব্রেক অ্যাক্টিভেট হওয়ার পরে গিয়ে হিট করছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আসলে আচমকা ভাবে যদি অটো রিকশা না, ঘুরে, 70 ছিল না, 70 এর একটু বেশি ছিল, মানে হিট করছে 70 এর আশেপাশে। ও আচ্ছা, হিট করছে 70 এর আশেপাশে। ব্রেক আচ্ছা, করতে করতে 70 আসছে আর কি। ও ব্রেক করতে করতে 70 এ আসছে, মানে অর্থাৎ তাইলে বলা যাচ্ছে যে 70 এ গিয়ে হিটটা হইছে, এরকম কিছু? জি, আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, এখন আমরা দেখি এটার কি তো কি এটা হয়েছে। চকরিয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে। চকরিয়া? আচ্ছা, ওখান থেকে এসি পরিবহনে আসছে আর কি। এসে পরিবহন আছে, কুরিয়ারে। হ্যাঁ, আসার পরে আমরা নামাইলাম, নামানোর পরে আসলে ওই পার্টটায় কিছু পাইনি এখন পর্যন্ত। এটা তো পুরো ডাকাত কেহেরমানের মতন হয়ে গেছে। হ্যাঁ, ডে টাইম রানিং লাইট, এই বাল্বটা মানে এই লাইটের সেটআপটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই কাউলটা ভেঙে গেছে। হ্যাঁ, কাউল ভেঙে গেছে। হ্যাঁ, এখানে স্ক্র্যাচ আছে। হ্যাঁ, স্ক্র্যাচ চলে আসছে। ফর্কের রড দুইটাই বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এত মোটা রড কেমনে বাঁকাইছে, মানে কি জাতের বাড়িটা যে খাইছে এটা সে বোঝাই যায়। 37 মিলিমিটার টেলিস্কোপিক এটা এইভাবে বাঁকায় গেছে, মানে কত জোরে বাড়িটা খাইছে এটা আসলে আর বলার অপেক্ষা রাখে। তারপরে যে ফেন্ডারটাও ভাঙা। হ্যাঁ, আচ্ছা, এই যে ভিতরেও ভাঙা আছে। হ্যাঁ, একেবারে পুরা নাট বোল্ট চাকাটা বাঁকা হয়ে গেছে। রিম টাল হয়েছে কিনা এটা এখনো বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না, এটা ফাইনাল ফিটিং এর সময় দেখা ডিস্কটা যাবে। টাল হয়ে গেছে। ডিস্ক টাল হইছে না? জি, এই এক্সেলটা টাল হয়েছে। ডিস্ক টাল হইছে, এক্সেলটা টাল আমি হয়েছে। দেখতেছি। আচ্ছা, এক্সেল, হ্যাঁ, এক্সেল তো মাস্ট। হ্যাঁ, এক্সেল তো মাস্ট টাল হবে। তো এই পর্যন্ত আমরা ভিজুয়ালি দেখতে পারছি। এখন এটা আমরা এখন এটা খোলার পরে বাকিটা দেখবেন। লুকিং গ্লাস কই উড়ে গেছে? দুইটাই মনে হয় অবশ্য কুরিয়ার আসছে, তো হয়তো বা খুলে আনছে, হইতে পারে, এখনো দেখিনি আমরা। এইটার এই নাটটা আছে, আবার এদিকে কিছু নাই। এই ব্রেকের লিভারটা বাঁকা হয়ে গেছে। পেছন দিয়া কিছু ইয়া হইছে নাকি? এখনো আমরা ধরতে পারি নাই। আচ্ছা, এই মোটরসাইকেল কি অন হয়? চাবি কই? হ্যাঁ, এমনি স্টার্ট হয়, চলে। দেন তো শুনি। হ্যাঁ, অন হয়ে গেছে, বুঝতে পারছি। এই যে স্টার্ট হইছে। আচ্ছা, বুঝতে পারছি। স্টার্ট সবই নাই, তবে একটা সাউন্ড একটু আনইউজুয়াল লাগতেছে। আনইউজুয়াল সাউন্ড কোনটা? এক্সজস্ট পাইপ লিক হলে যে একটা সাউন্ড হয়। আচ্ছা, এক্সজস্ট পাইপ লিক মনে হচ্ছে এরকম, এখন আমি শিওর না। আচ্ছা, ওই পর্যন্ত আমি অ্যাপ্রোচ করতে পারি নাই। আচ্ছা, বাঁকা হয়ে গেছে তো। হ্যাঁ, জায়গাটা জ্যাম হয়ে গেছে। অবশেষে এটার মাথা সম্পূর্ণ খুলে ফেলছে, এবং আমরা এখন একটা ওই সময় তো লাগানো অবস্থায় দেখছিলাম, এখন খোলা অবস্থায় দেখবো কোনটার কি অবস্থা। আচ্ছা, সবার আগে হচ্ছে আমরা যাবো সাসপেনশনে। একেবারে ভাই, এটা সোজা করে দেখেন না, একেবারে ভয়ঙ্কর লেভেলে গেছে। কি ভাই? খেলে কিন্তু। হ্যাঁ, খেলে। তাহলে এটাই লাগাই দেন, খেলে যেহেতু। না, আমার বলে আমি সোজা করে লাগাই দিলাম। আপনি যে কিপটা, আপনি তো সোজা করে লাগাইবেন। এটা তো আরো বাঁকা। ওরে বাবা রে বাবা, এটা সমস্যা আছে। হ্যাঁ, সিজে আছে ভিতরে একেবারে। হ্যাঁ, এই যে এই জায়গাটা হ্যাঁ, এই জায়গাটা একদম পুরো জায়গাটা না হাতানোই ভালো। হ্যাঁ, একেবারে পুরা মানে বরবাদ। আচ্ছা, এখন এটা গেল একটা। আচ্ছা, টি এর অবস্থাটা কি? টি এর অবস্থায় ভিজুয়ালি কোনো সমস্যা নাই, আচ্ছা, মানে চোখের দেখায় কোনো সমস্যা নাই এখন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার কি সিদ্ধান্ত নিছেন, মানে কি রিপ্লেস করবে? টিটা হচ্ছে গিয়ে একদম শেষে, মানে আমার রড টড আসার পরে সবকিছু অ্যালাইন করার পরে যখন ফিটিং করবো, হ্যাঁ, তখন ধরা পড়বে সমস্যা বুঝতে থাকলে। পারছি। আচ্ছা আচ্ছা, এরপরে আর কি পাইছে? এরপর হচ্ছে উপরে যে ক্রাউন, ক্রাউন। আচ্ছা আচ্ছা, হ্যান্ডেল ক্রাউন। আচ্ছা, এটাও শেষ মুহূর্তে ধরা পড়বে। হ্যাঁ, এর আগে বুঝার উপায় নেই। আচ্ছা, এছাড়া আমার ব্রেক লিভার বাঁকা হয়েছে। ব্রেক লিভার, হ্যাঁ, এটা তো আমরা দেখছি। আবার হেডলাইটের ফেয়ারিং, ডান পাশেরটা
ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। আচ্ছা বাম পাশ ঠিক আছে, বাম পাশ ঠিক আছে। ডান পাশের কালার পার্টটা নষ্ট হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কালার ইনার পার্টটা ঠিক আছে, ভাঙেও তো গেছিল একটা দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ প্লামটা ভেঙে গেছে, ইনার পার্টটা ঠিক আছে। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা এখন এই আপনার এই তারপরে যে ডিস্ক, ও হ্যাঁ ডিস্ক ডিস্কের টালটা চোখে দেখা যায়, আচ্ছা রিমের টালটা চোখে দেখা যায় না, বোঝা যায় না। আচ্ছা রিম কি কিনবেন না রিপেয়ার? রিম রিপেয়ার হবে। রিপেয়ার হবে। আচ্ছা এখন একটা জিনিস আমাদের বলেন, সেটা হচ্ছে এই যে সাসপেনশনটা, এটা তো আপনারা ফুলে মানে কেনার কথা বলছেন নতুন, হ্যাঁ কিন্তু ভেতরের যে মালগুলো আছে এগুলারে কি কোনো কাজে লাগানো যাবে না? এটা না খুলে আসলে বলা যাচ্ছে না, এটা খোলার পর আমরা দেখবো যে ভিতরে যে পার্ট গুলা, হ্যাঁ ইনার টিউব আছে, হ্যাঁ তারপর আপনার কলার আর আছে, একটা রড আছে। হ্যাঁ হ্যাঁ ওগুলো আমরা খুলে দেখবো যে সচল আছে কিনা। কিন্তু আমার সন্দেহ লাগে লম্বা রডটা নিয়ে, কারণ যে পরিমাণ পাকাইছে ভেতরে এটার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এটা মনে হয় না ঠিক হবে। আমার মনে হয় এটাও ঠিক হবে না, কারণ হচ্ছে ভেতরের আপনার এই যে লম্বা যে রড একটা থাকে না ভিতরে ইনার টিউব, এটা যে পরিমাণ বাগাইছে ওইটাও মানে ড্যামেজ আর কি হতে পারে, মনে হয় না। ওগুলো সম্ভাবনা অধিক। স্প্রিং হয়তো বা ঠিক থাকতে পারে, কিন্তু স্প্রিং ঠিক থাকে, হ্যাঁ কিন্তু ইনার টিউব গুলা ভালো থাকবে না, ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা এখন মোটামুটি কত টাকার এস্টিমেশন করা হয়েছে? না এখনো আমাদের প্রাইস লিস্ট আসে নাই, আচ্ছা যেহেতু একটু আনকমন এখনো মার্কেটে, হ্যাঁ তো প্রাইস লিস্ট আসতে একটু সময় লাগবে। আচ্ছা কাজ চলতেছে, মানে এই মুহূর্তে বলা যাবে যে 20,000 22,000 25,000? না এটা বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। ঠিক আছে, আমরা নেক্সট ইয়াতে দেখবো অথবা ভিডিওর একদম শেষে দেখে নিব যে আসলে কত টাকার মালামাল লাগছে এই বাইকটার মধ্যে। তা আমার ঘুরে ফিরে চোখ যাচ্ছে কিন্তু সাসপেনশনটার দিকে। 37 মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এখানে কিন্তু এই যে হ্যাঁ কি কুলিং সিস্টেমের যে পাইপ, হ্যাঁ রেডিয়েটরের পাইপ একটা লিক আছে। হ্যাঁ তাই এটা কি অ্যাক্সিডেন্টাল লিক নাকি? সম্ভবত। আচ্ছা আচ্ছা, তাইলে তো আবার আরেকবার পড়ছে হয়তো বা স্ট্রেস পড়ছে হয়তো বা। হ্যাঁ তাইলে এটারে কি রিপেয়ার বা কি মানে কি কোনো সিদ্ধান্ত নিছে? এটা আসলে আমরা এখনো ওই হাত দিয়ে খুলি নাই। হ্যাঁ আচ্ছা খোলার পর দেখবো যে এটা হাতে রিপেয়ার হয় কিনা। আচ্ছা যদি হয় তো হইলো, কিন্তু না হইলে আপনার পুরো সেটআপটা হয়তো ভালো, কারণ এই পাইপটা আলাদা পাওয়া যায় না, কিন্তু এটার কারসাজি করা যায়, কারসাজি করা যায়। হ্যাঁ আপনার এর চেয়ে বড় বড় জিনিসের কাজ হয়, হ্যাঁ হ্যাঁ তো এটা কোনো ব্যাপারই না হয়তো। আচ্ছা আচ্ছা, দেখা যাক কি হয় পরবর্তীতে, আমরা এটার আপডেট তো থাকবেই ভিডিওর মধ্যে। তো যেটা বলতেছিলাম, এই টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন 37 মিলিমিটার N250 এবং N160 FI ডাবল ABS, তো এটা এই পরিমাণ ভাগায় গেছে মানে 37 মিলিমিটার। আল্লাহ রে আল্লাহ, মানে আর অ্যাক্সিডেন্টটা কিন্তু অটো রিকশার সাথে হয়েছে, যেটা নিয়ে নাকি আমরা ইদানিং বেশি বিব্রত, রাইট, এবং আমরা খুব ক্ষিপ্ত বলা যায়, খুবই ক্ষিপ্ত। এইগুলো নিয়ে আসলে ব্যবস্থা নেওয়া উচিত, আসলেই তাই। এই যে এই তার এত টাকা লস হইলো এটার জন্য, মানে এই অটো রিকশার, এটা তো তার লাইফের একটা থ্রেট, লাইফেরও কিন্তু একটা থ্রেট। জি সেটাই আর কি। এই বাইকের যাবতীয় মালামাল সবকিছু চলে আসছে, একদমই ইনটেক্ট জিনিস। এগুলা আংশিক ঢাকার ভেতর থেকে ম্যানেজ, আংশিক, খুবই আংশিক, ওইটারে উল্লেখ না করলেও চলে। ম্যাক্সিমাম মানে 99% মালামালি আসছে হচ্ছে ঢাকার বাইরে থেকে। দেখি আস্তে আস্তে একটা একটা হাতে নেই, সবগুলো হাতে নিতে পারবো না। যেমন এটা ABS এর ডিস্ক, বাবার বাবা বিরাট বড়। এমনি তো যখন চাকায় থাকে মনে হয় যে পিচ্ছি, কিন্তু এটা অনেক বড়, পালসার N250। আর কি আসছে, এই যে হেডলাইটের দুই পাশের প্লাস্টিক, এই হচ্ছে একটা, এদিকে আছে আরেকটা। এগুলা কি? এটা হচ্ছে কিসের ক্লাম যেন, ও এটা হচ্ছে ফুটরেস্ট পেছনের। আর কি আছে, এটা হচ্ছে রিফ্লেক্টর। এরকম কুটিকাটি আর অনেক কিছুই আছে, যেগুলো আসলে একদম সবকিছু খুইলা এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, আমরা ফিটিং এর সময় দেখবো। এটা হচ্ছে হেডলাইটের, সরি না, সামনে নাম্বার প্লেটের ক্লাম। আর কি আছে, লিভার, এটাই, ও আচ্ছা এটা অন্য গাড়ির। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। যাক, এগুলো আমরা বাকিটা ফিটিং এর সময় দেখব। কাজ করার জন্য বাইকের র্যাম্পের কাছে নিয়ে এসে পড়ছে সমস্ত মালামাল, অনেক মালামাল, অনেক। এই যে এই কার্টুনের ভিতরেও মালামাল, অনেক মালামাল, পুরা এক র্যাম্প ভর্তি হচ্ছে এই বাইকের মালামাল। বল রেসার বদলায় ফেলবে, এত বড় অ্যাক্সিডেন্টের পর বল রেসার রাখার আসলে কোনো মানে হয় না, এটার উপর দিয়ে অনেক চাপ গেছে। নতুন বল রেসার খুলতেছে, দেখি। এই হচ্ছে প্যাকেটটা, এটা হচ্ছে পার্ট নাম্বার। দেখি বল রেসারটা খুলে হাতে নেক। N250 বল রেসার আমি কখনো
প্যাকেটও দেখি নাই, হাতে নিয়েও দেখি নাই। এইখানে আছে এটার মধ্যে হলো গ্রিজ, বাহ দারুণ। এখানে বল রেসারের একটা পার্ট, এইখানে হচ্ছে বাকি কিছু পার্ট, 3-4টা পার্ট, আর এটা হচ্ছে চুরি আমরা যেটা বলি বল দেওয়া, এগুলো লাগাই ফেলুক। দেখি এখন প্যাকেট থেকে খোলার পরে বল রেসারের সেটটা হচ্ছে আমার হাতে, একটা প্যাকেট থেকে খুলছে হচ্ছে এই 4টা জিনিস একদমই ভিজা, এগুলা লুব্রিকেশন করা অবস্থাতে কিন্তু প্যাকেট করে, আর নাইলে কিন্তু মরিচা পড়ে যাবে। বল রেসার ইনস্টল করার জন্য যন্ত্রপাতি রেডি করতেছে। তার আগে কি করছে, বল রেসারের যে এইখানের একটা পার্ট আর হচ্ছে নিচের একটা পার্ট, এই দুইটারে বসায় নিছে হালকা করে। এবার হচ্ছে চূড়ান্তভাবে এটা দিয়ে প্রেসার দিবে আর ভেতরের দিকে যেতে থাকবে। এইভাবে যদি বল রেসার ইনস্টল করা হয় তাহলে বল রেসার এবং চেসিস দুইটাই কিন্তু ভালো থাকে। অনেক জায়গায় হাতুড়িটা পিটাইয়া গায়ের জোরে বল রেসার ইনস্টল করে, যেটা চেসিসের এই জায়গার জন্য ক্ষতিকর, এই জায়গার জন্য ক্ষতিকর, প্লাস বল রেসারের জন্য ক্ষতিকর। কিন্তু মোটরকে বল রেসার ইনস্টল করে ঠিক এই পদ্ধতিতে। এমনিতে খোলার ক্ষেত্রে পিটাইয়া খুলুক, সমস্যা নাই, কিন্তু বল রেসার ইনস্টলের ক্ষেত্রে পিটানো ছাড়া কাজ করে মোটরক। আর যদিও বা কখনো ঠেকায় ব্যয় ঠেকায় পিটানো লাগে বল রেসার ফিটিং এর ক্ষেত্রে, তাহলে সেটা হয় মৃদু আঘাতের পিটানো, ভারী আঘাতে পিটানো হয় না। আর ম্যাক্সিমাম সময় আমি দেখছি মোটরকে হাতুড়ি পেটানো ছাড়াই বল রেসার ইনস্টল করা হয়। বাস একদমই সুন্দরভাবে বল রেসারটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। এবার আমরা উপরের অংশটায় যাই, যেটা সবচাইতে কাছে। এইটারে কিন্তু খুলে ফেলবে, এইটারে দিয়ে কিন্তু প্রেসার দিছে নিচের ইয়াটারে, অংশটারে। বাস এটাই হচ্ছে নতুন বল রেসারের একটা পার্ট। একই পদ্ধতিতে উপরে যেরকম আরেকটা দিয়ে প্রেসার দিয়ে মেশিন দিয়ে লাগাইছে, একই পদ্ধতিতে নিচেরটারেও কিন্তু লাগাইছে, যে নিচ থেকে আরেকটা রিং বাইরে হয়ে যাবে। বাস এই যে নিচের আরেকটা রিং বাইরেছে, এটা দিয়ে সাপোর্ট দিয়ে চাপ দিয়ে তারপর নিচে একটা বসাইছে আর উপরে একটা বসাইছে। কত সুন্দর পদ্ধতি, একদম নিখুঁত ভাবে মাপ অনুযায়ী এইভাবে কিন্তু বল রেসার ইনস্টল করে মোটরকে। এটা তাদের খুব ভালো একটা প্র্যাকটিস। 37 মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, একদমই ব্র্যান্ড নিউ অবস্থায় প্যাকেট থেকে বের করতেছে কারিগর, একদমই কমপ্লিট সেট ক্রয় করছে। এবং এই মালামালগুলা কিন্তু ক্রয় করে আনছে কাস্টমার, ম্যাক্সিমাম মালামালই এটার কাস্টমারই কিন্তু ক্রয় করছে। খুলুক, আস্তে আস্তে ইনস্টলের জন্য তো এখন পার্ট বাই পার্ট আলাদা করতে হবে, সেই কাজটাই এখন করা হচ্ছে। সাসপেনশন থেকে টিটারে আলাদা করছে, দেখি N250T, কখনো হাতে ধরে দেখি নাই, এই হাতে ধরলাম, একেবারে ব্র্যান্ড নিউ ইনট্যাক্ট। এই হচ্ছে নতুন ক্রাউন, এটা হচ্ছে উপরে বসবে। এটা কারিগর সাহেবের হাতে দিয়ে দেই, উনি এটা বাইর করুক, তারপরে আমরা দেখি কেমনে বসাই। এই যে নতুন ক্রাউন, ক্রাউনটার অ্যাসেম্বলি করতে বেশ খানিকটা সময় ব্যয় হয়েছে, কারণ এইটা এই ইগনিশন, তারপরে এই ক্লাম্প, তারপরে নিচের সেটআপ, হ্যান্ডেলের টোটাল সেটআপটা ক্রাউনে মাউন্ট করা, এই সমস্ত কাজকর্ম করতে প্রায় আধা ঘন্টার উপরে চলে গেছে।
তারপরে হচ্ছে এখন হেডলাইটের ওয়ারিং গুলারে গুছাইতেছে, তারপরে হবে হেডলাইটের ফিটিং। আর হ্যান্ডেলটা এই মুহূর্তে চোখে আসলে ধরা পড়তেছে না এটা বাঁকাইছে কিনা বা এটা রিপেয়ার বা রিপ্লেস করা দরকার কিনা। মোটরসাইকেলটা চূড়ান্ত ভাবে ফিটিং এর পরে যখন টেস্ট রাইডে যাবে তখনই আসবে এই বিষয়টা। এবারে হচ্ছে ব্র্যান্ড নিউ টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন গুলোকে ইনস্টল করার পালা। একটা ওইদিকে নিচে, আর একটা এই জায়গায় পড়ে আছে, চলে যাবে এই জায়গাটার মধ্যে। 37 মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, এইটার কত মোটা এবং কত হেভি সাসপেনশন, এইটাই কিন্তু পুরো বাঁকায় দুমড়ায় মুচড়ায় গেছে। মানে এটা মানে কল্পনা করতেও কিন্তু কষ্ট হয় যে এত মোটা একটা সাসপেনশন কি ধরনের অ্যাক্সিডেন্টের কবলে পড়লে মারাত্মকভাবে বাগাইতে পারে। পুরান সাসপেনশনটার দিকে যদি আমি একবার যাই তাইলে অনেকের আবার বুঝতে সুবিধা হবে। এই যে পুরাতন সাসপেনশন, একটা সাসপেনশনের তো এইদিকে পুরো ভাঁজ পড়ে গেছে, আর একটা হচ্ছে ওইটা। এগুলারে আসলে সোজা করা বা রিপেয়ার করা, রিপেয়ার করে না হয়ে এগুলারে সোজা করলো, কিন্তু ভেতরে যে স্প্রিং এবং ভেতরে ইয়ে আছে, ওইটারে কি বলে, এরকম লম্বা চিকন আর একটা ইয়ে আছে, ইনার টিউব মনে পড়ছে, এটার নাম হচ্ছে ইনার টিউব। ইনার টিউবটা কিন্তু পুরো ধ্বংস হয়ে গেছে, মানে এটা বলাই যায়, কারণ ইনার টিউবটা এরকম সোজা থাকে, স্প্রিংটা না হয় ঠিক থাকে, বাগাইলে টাগাইলে সমস্যা নাই, কিন্তু ইনার টিউব যেটা, ইনার টিউবটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আবার ইনার টিউব কিন্তু আলাদা কিনতেও পাওয়া যায় না, সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই জায়গায়। তো যাই হোক, এইটারে রিপেয়ারের দিকে না আগাইয়া কাস্টমারের সম্মতিক্রমেই মোটরক এটা রিপ্লেসমেন্টে গেছে। এখন টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন পুরোপুরি ভাবে অ্যাসেম্বলি করা হচ্ছে, অনেক খুঁটিনাটি আছে, অনেক খুঁটিনাটি, এই খুঁটিনাটি দিয়ে এখন এটার অ্যাসেম্বলি করতেছে। সামনের চাকার নতুন মাঠগাট এবং ক্লাম সহকারে, এটা হচ্ছে ক্লামটা, আর এই হচ্ছে মাঠগাটটা। দিই মাঠগাটটা একটু, এই হচ্ছে মাঠগাট। মাঠগাটের মধ্যে পার্ট হচ্ছে তিনটা, সামনে একটা, মাঝখানে একটা, আবার হচ্ছে এইদিকে, ও চারটা পার্ট, আর হচ্ছে ক্লাম্প। বাবারে বাবা, চারটা পার্ট, হ্যাঁ তিনটা, এরপরে যে হাতে ক্লাম্প, এলো চারটা। হ্যাঁ, তিনশো মিলিমিটার ডিস্ক প্লেট এবং এবিএস এর প্লেট দুইটারই চেঞ্জ করবে, এই জন্য এগুলো খুলতেছে। এই হচ্ছে নতুন এবিএস এর প্লেট, আর হচ্ছে 300 মিলিমিটার ডিস্ক প্লেট, একদমই অরিজিনাল। এগুলারে এখন ফিটিং করবে হচ্ছে ওই পুরান দুইটার বদলে। ওই পুরান দুইটা অ্যাক্সিডেন্টের প্রভাবে টাল হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, যেগুলাকে রিকভার করা আসলে সম্ভব না। এই দুইটা আমি হাতে নিলাম, নিয়ে দেখি ক্যামেরাতে দর্শকদেরকে বুঝাইতে পারি কিনা। এভাবে ধরলে বুঝবো। হ্যাঁ বাঁকাইছে, এটা আমার খালি চোখে ধরা পড়তেছে, ক্যামেরায় আসলে ওইভাবে আসবে না, খুব সামান্য। এগুলার আসলে রিপেয়ার করে আসলে কোনো লাভ নাই, রিস্কি হয়ে যায়। আর ডিস্ক প্লেট বাঁকাইছে, এটা আরো বেশি বোঝা যায়। ক্যামেরাতে আমি আসলে ভাবে আনতে পারতেছি না, কিন্তু এটা একদমই পুরো পরীক্ষিত, এটা যে বাঁকায় গেছে। তো এগুলারে রিপেয়ার না করে পরিবর্তন করাটাই হচ্ছে সবচাইতে নিরাপদ, কারণ ব্রেকিং সিস্টেম বলে কথা। এই যে নতুন ডিস্ক প্লেট এবং হচ্ছে এবিএস এর প্লেট এখানে এখন ইনস্টল করতেছে। পাশাপাশি এটার এই রিমটাও কিন্তু টাল হয়েছিল, তো এইটারে রিপেয়ার করে আনছে। মানে এমন পরিমাণে এটা বাঁকায় নাই, যেটার কারণে রিমটা চেঞ্জ করতে হবে। অল্প একটু বাঁকাই ছিল বা টাল হয়েছিল, ওইটারে সুন্দরভাবে কিন্তু লেদ থেকে রিপেয়ার করে আনছে। সামনের চাকার যে এক্সেলটা, এই এক্সেলটা এটা কিন্তু টাল হয়ে গেছিল, কিন্তু এটা নতুন কিনতে পায় নাই কাস্টমার। এই কারণে এইটা পুরানটাই যেটা টাল হয়েছিল, এটার লেদ থেকে কোনো রকমে রিপেয়ার করে আনছে। এখন কাজ তো চালাইতে হবে, যেহেতু পাওয়া যাচ্ছে না, রিপেয়ার করে এনে তারপরে এখন ফিটিং করা হবে। এইবারে কাজকর্ম চলতেছে হচ্ছে হেডলাইটে। হেডলাইটে কি হয়েছে, এই যে এটা খুলছে, এটা হচ্ছে এলইডি টিআরএল পার্কিং লাইট। এই পার্কিং লাইটের বাম পাশের এটা এইভাবে ভেঙে গেছে। এইটারে উপরের গ্লাসটারে কিন্তু আসলে পাওয়া যায় না আলাদাভাবে, এই কারণে এই পুরো অ্যাসেম্বলিটারে ক্রয় করতে হয়েছে, অর্থাৎ এই ডিআরএল পার্কিং লাইটটাকে আলাদাভাবে কিনতে হয়েছে, যেটা এইখানে ফিটিং চলতেছে। এটা ফিটিং করুক, তারপর আমরা হাতে নিয়ে দেখব। আর এইদিকে হেডলাইটটা কই, হেডলাইটটা কই,
হেডলাইট, এই যে এটার মধ্যে হেডলাইটটা রাখছে, হেডলাইটটা হচ্ছে বিশেষভাবে আকর্ষণীয়। এটার আলোর পরিমাণ কেন বেশি, এই দেখেন কত বড়, বাবারে বাবা, এত মনে হচ্ছে যে কামানের গোলার মুখ, বিশাল বড় বিশাল বড়। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, এই হেডলাইটের পেছনে হিটসিং দেওয়া আছে মোটা করে, এই যে এখানে আছে একটা হিটসিং, আর চারপাশে গোল করে হিটসিং দিয়ে দিছে। মানে এটার যেরকম শক্তি, ওই শক্তিটা খরচ করতে গেলে এটার উপরে কিন্তু চাপ পড়ে, গরম হয়, সুতরাং তারও কিন্তু রেস্ট নেয়ার অধিকার আছে। তো সেই অধিকার নিশ্চিত করছে এই হিটসিং দেওয়ার মাধ্যমে। দারুণ, যেরকম আউটপুট সেরকম তার সেবা গ্রহণ করার ব্যবস্থা, সব মিলাইয়া খুবই হেভি হেডলাইট, হেভি হেডলাইট। আর এদিকে মাস্ক, হেডলাইটের যে মাস্ক, এই মাস্কটা কিন্তু মানে কাজ চালায় নেওয়ার মতন ছিল, কিন্তু এর মধ্যে কিছু স্পট পড়ছে। এই স্পট গুলা আসলে বাইকের মালিক চাচ্ছে না যে এরকম স্পটওয়ালা কোনো জিনিসপত্র তার বাইকে থাকতে, এই জন্য উনি এটা পরিবর্তন করে নতুন মাস্ক নিয়ে আসছে। ওইটার উপরে আসলে এলইডি ডিআরএল পার্কিং লাইট এবং হেডলাইটার ইনস্টলের কাজ চলে। এটাই হচ্ছে নতুন মাস্ক এবং এটাই হচ্ছে নতুন এলইডি ডিআরএল পার্কিং লাইট।